নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা লোভনীয় দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। গরম ভাতের সাথে অবশ্যই ভালো খেতে লাগবে। তার সাথে সাথে আরও মজার বিষয় হলো রুটি পরোটার সাথেও এই ভর্তাটি দারুণ জমে যায়। তাই দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নিন। আর যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এমন ধরনের রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। যেমন ঝাল পছন্দ সেই মতন লঙ্কা দেবেন। এবার লাল লাল করে এগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, ভাজা লঙ্কার গন্ধ ছেড়েছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেবার পর এই তেলের মধ্যেই রসুন ভেজে নেব। 9-10 কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনে বাদামি রং না আসা অবধি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। রসুনে বাদামি রং চলে এসেছে, এবার এগুলোকেও কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এখানে 200 গ্রাম বরবটি ছোট ছোট করে কেটে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে এগুলোকেও ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে এগুলোকেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরবটিগুলো আগে সেদ্ধ করে নিয়েও ভর্তাটা বানাতে পারেন, তবে এইভাবে বরবটিগুলো যদি আগে একটু ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করেন, সেটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার এগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই রেখেই কড়াইতে ঢাকনা দিয়ে এগুলোকে ভাজবো। এভাবে ভাজলে ভাজবার সময়ই দেখবেন বরবটিগুলো সেদ্ধ হয়ে যাবে। 1-2 মিনিট পর পর খুন্তি দিয়ে সব একটু মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 4-5 মিনিট আমি ভেজেছি। এগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা রসুন কোয়াগুলো। এর সাথেই দিয়ে দেবো এর মধ্যে ভাজা শুকনো লঙ্কাগুলো, তবে সবকটা এখন দেব না। এর মধ্যে আমি এখন 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, বাকিগুলো পরে অ্যাড করব। ভাজা লঙ্কা 2টো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, জল ছাড়াই এগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। তেলের মধ্যে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। মাঝারি মাপের একটা পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। লাল করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা রসুন বরবটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব একসাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। বরবটি ভাজবার সময়ও আমি নুন দিয়ে ভেজেছি, তাই সেই বুঝে এখন এর মধ্যে নুন দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। 1 চিমটে মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি, তবে হলুদ গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো অসুবিধে নেই। আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট কষাবো, অথবা কড়াই থেকে মিশ্রণটা পুরোপুরি ছেড়ে না যাওয়া অবধি রান্না করব। মিশ্রণটা দেখুন বন্ধুরা, কড়াই থেকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে। এবার বাকি যে ভাজা লঙ্কাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তবে দেবার আগে লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সব একসাথে মিশিয়ে নিচ্ছি। বরবটি ভর্তা একদম রেডি পরিবেশনের জন্য। তবে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। 1 টেবিল স্পুন মতন পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পারলে অবশ্যই বন্ধুরা একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করবেন। লেবুর রস দেওয়াতে এটা টক ঝাল মিষ্টি খেতে লাগবে। ব্যাস, এবার কিন্তু কড়াই থেকে এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বরবটি ভর্তা। আমার আজকের রেসিপিটা ফলো করে একবার এভাবে আপনারা বরবটি ভর্তা ঘরে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা,
কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার পরের রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, সাথে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।